সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি মাছ দিয়ে কলাই শাক রান্নার রেসিপি। শাক রান্না সাধারণত আমরা প্রায় সকলেই করতে পারি, তবে আজকে আমি ভিন্নধর্মী একটি শাক রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার শাক রান্নার রেসিপিটি চলুন দেখে নিই। এখানে আমি 1 মুঠো মটর কলাই শাক নিয়েছি। এই কলাই শাকের যে নরম ডগাটা থাকে সেটা আমি ভেঙে নিয়েছি, দেখুন ধরার সঙ্গেই ছিঁড়ে যাচ্ছে, এবং পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো শাক পরিষ্কার করে বেছে নিয়েছি। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় মটর কলাই শাক কিংবা ডাবরি কলাই শাকও বলে থাকে। এই সবগুলো শাক এখন আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসছি। শাকগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন এই শাকগুলোকে কাটার পালা। তার জন্য একটি চপিং বোর্ড নিয়ে নিয়েছি। হাতের মধ্যে যতটুকু পরিমাণ শাক আটে ঠিক ততটুকু পরিমাণ শাক নিয়ে নিলাম। মুঠোর মধ্যে করে নিয়ে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম। এখন এই 2 ভাগের শাকটাকে আমি একসঙ্গে নিয়ে হাতের মধ্যে চেপে ধরে শাকটাকে কুচি করে নিব। এই কাজটি চাইলে আপনারা বটির সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকটিকে একদম মিহিভাবে কুচি করে নিব, এতে করে শাক রান্নার সময় সুবিধা হবে। শাকটি দ্রুতই গলে যাবে, যেহেতু এই শাকটি একটু শক্ত হয়ে থাকে। এভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই মিহি কুচি করে কাটতে হবে। একইভাবে সবগুলো শাক কুচি করে কেটে নিব। সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গিয়েছে। আজকে শাক রান্নার জন্য এখানে আমি 2 পিস লেজ এবং 2 পিস মাছ ব্যবহার করব। সাধারণত লেজ আমরা বাসায় অনেকেই কম খেয়ে থাকি, লেজটা নষ্ট হয়। সেক্ষেত্রে আমরা শাকের মধ্যে দিয়ে এভাবে রান্না করলে কিন্তু লেজটা শেষ হয়ে যাবে। হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছের সঙ্গে ভালো মতো মেখে নিব। এবারে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। এখন এই মাছগুলোকে আমি লালচে করে ভেজে নিব। কিছুক্ষণ পর মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ঠিক এরকম সোনালি রং করে মাছগুলো ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলো ভেজে নেওয়ার পর এই মাছটাকে ঠান্ডা করে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিব। মাছ ভাজা তেলের মধ্যে 1 চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে 2টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এবং 1/4 কাপ রসুন থেতো করা দিয়ে দিলাম। রসুনটা অবশ্যই থেতলিয়ে দিবেন, এতে করে শাকের মধ্যে সুন্দর একটা সুঘ্রাণ আসে। মাঝারি সাইজের 2টি পেঁয়াজ এবং 9 থেকে 10টি কাঁচামরিচের ফালি। শাক রান্নার মধ্যে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে, আর এই শাক রান্নার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। কিছুক্ষণ নেড়েচেড়ে এই সবগুলো উপকরণ ভেজে নিব। বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট সফট হয়ে আসলেই ভাজা হয়ে যাবে। দেখুন এখন এর মধ্যে আমি পুরো শাকটাই দিয়ে দিলাম। শাকটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিক্স করে দিব। এই শাক রান্না করতে বেশি সময় লাগে না, সব কিছু রেডি করে নিলে মাত্র কয়েক মিনিটেই রান্না করে নেওয়া যায়, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য, এতে ঘ্রাণটা এর মধ্যে বসে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এরই মধ্যে শাক থেকে পানি উঠে এসেছে। এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, শাকের মধ্যে যে পানি থাকবে সেটাতেই শাক সিদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা মাছগুলোর কাঁটা আমি ভালো মতো ছাড়িয়ে এভাবে ঝুরি করে নিয়েছি। এই সবগুলো মাছ আমি শাকের মধ্যে দিয়ে দিলাম।
এভাবে মাছ দিয়ে শাক রান্না করলে শাকের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। বাসার সকলেই পছন্দ করবে, এত মজা হয় এই শাক রান্নাটা। মাছের সাহায্যে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি একটি ঘুটনির সাহায্যে ভালো মতো ঘেঁটে দিব। এতে করে মাছগুলো শাকের মধ্যে ভালো মতো মিলিয়ে যাবে। আজকের এই রেসিপিটি আমার মায়ের হাতের। আমার মা ঠিক এভাবেই শাকটাকে রান্না করে থাকে, খেতে অসম্ভব মজা হয়। ঘেঁটে নেওয়ার পর আমি চামচের সাহায্যে আরেকটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন এই শাকটা রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পেরেছেন কতটা সহজেই আমি শাকটাকে রান্না করে নিয়েছি। খুবই লোভনীয় এই শাকটি, অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাসার সবাই পছন্দ করবে। একঘেয়েমি শাক রান্না করে না খেয়ে একটু ভিন্নধর্মী শাক রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই রেসিপিটি একদম নতুন ধরনের। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন। এতে করে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।